মনে করুন আপনি একটা স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছেন। হঠাৎ করে পিছন থেকে চালা এসে বলে উঠল, চা লাগবে চা। অনেক জনসাধারণের শব্দ, অনেক যাত্রীদের শব্দ। হঠাৎ করে সাইরেন বাজিয়ে বলছে, সবার দৃষ্টি আকর্ষণ করছি। কিছুক্ষণ পরেই ঢাকা থেকে সেরে আসা একটি আন্তনগর ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। তখনই আপনি সাথে সাথে ব্যাগপত্র নিয়ে ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। আজকে বলছি ঈশ্বরদী ঐতিহ্যবাহী ঈশ্বরদী জংশন রেলওয়ের কথা। ব্রিটিশ শাসনামলে 1878 সালে এই স্টেশনটি নির্মিত হয়। মূলত উত্তর পশ্চিম অঞ্চলের সাথে কলকাতার রেল যোগাযোগের ব্যবস্থা সহজ করার জন্য ঈশ্বরদী জংশন স্টেশনটি তৈরি করা হয়। ঈশ্বরদী জংশন তৈরির পিছনের ইতিহাস: ব্রিটিশদের রেলপথ সম্প্রসারণ, যোগাযোগ স্থাপন, নদী পারাপার। প্রথমে কলকাতা থেকে দামকদিয়া পর্যন্ত রেলপথ ছিল। তারপর ফেরিতে নদী পার হয়ে সারাঘাট দিয়ে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ স্থাপন করা হতো। হার্ডিন সেতু। পাকশি হার্ডিন সেতু চালু হবার পর ঈশ্বরদী স্টেশন বর্তমান স্থানে আসে এবং ভেড়ামারা থেকে সরাসরি হার্ডিন সেতু পার হয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে আসা শুরু হয়। গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু: উত্তর ও দক্ষিণ তথা পশ্চিম অঞ্চলের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসাবে এই স্টেশনটি, এই জংশনটি তৈরি করা হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে কাজ করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঈশ্বরদী রেলওয়ে জংশন। এটা শুধু একটি রেলওয়ে জংশন নয়, আপনি এখানে আসলে ফিরে যাবেন সেই 100 থেকে 150 বছর আগে। প্রত্যেকটি প্ল্যাটফর্ম এখনও সেই স্মৃতি ধরে আছে, ব্রিটিশদের দ্বারা নির্মিত। আজ 2025 সালে এসেও আপনার মনে হবে আপনি যেন সেই ব্রিটিশ আমলের ফিরে গিয়েছেন। বাংলাদেশ পুলিশ রেলওয়ের কার্যালয় সেই ব্রিটিশদের দ্বারা তৈরি, প্রায় 100 থেকে 150 বছর আগে। উত্তরবঙ্গের তথা বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশন। এখানে এই ব্রিজটি মেরামত করা হয়েছে, নতুন করে স্থাপন করা হয়েছে, আগেরটা নষ্ট হয়ে গেছে। তাছাড়া যা দেখতে পাচ্ছেন মোটামুটি সবই সেই ব্রিটিশ আমলের তৈরি। এখন বর্তমানে একটু রং করে, কালার করে আধুনিকতায় নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ।